দুর্গাপূজার আর মাত্র 10 দিন বাকি, তার আগে মুষলধারা বৃষ্টি ও কৃত্রিম বন্যায় হয়রানি হচ্ছেন পূজা কমিটি ও শহরের নাগরিকগণ। এক রাতের বৃষ্টিতে করিমগঞ্জের জাতীয় সড়ক সাগরে পরিণত। মুষলধারে বৃষ্টির ফলে করিমগঞ্জ জলের নিচে। কোনটা রাস্তা, কোনটা নালা সেটা বুঝাই কঠিন হয়েছে। নালা নর্দমা সব একাকার হয়ে গেছে। শরৎকাল প্রায় শেষ, তারই মধ্যে এক রাতে বৃষ্টিতে শহর জলমগ্ন হয়ে পড়ে। জাতীয় সড়ক থেকে শুরু করে সাধারণ রাস্তা, অলি গলি, সর্বত্র জল আর জল। পৌরসভা কইতে পারবো কিরকম জল অবস্থা। জল দেখা গেছে না, ইফিরা তো আশ্বিন মাসে এরকম জল দেখা যায়। মনিমিতে স্কুলে জল নেই, স্কুলে জল নেই। আপনার ওয়ার্ডে জলের কীরকম পরিমাণ হয়েছে? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে যে কালকে রাত থেকে যখন কন্টিনিউয়াস বৃষ্টি র্যান্ডম চলছে, সকাল থেকে আমরা দেখলাম যে পাড়াতে বিভিন্ন গলিতে জল হয়ে গেছে। বিশেষ করে রায়নগর অঞ্চলে অধিক জল হয়েছে। আর এর মূল কারণ আমি মনে করি যে দীর্ঘ বছর আগে যখন মাস্টারডিন হয়েছিল, তখন এই ড্রেনটি এত সরু করে নিয়েছে যে আমরা ছোটোবেলা দেখেছি এটা খাল ছিল, খালকে ছোটো ড্রেনে পরিণত করেছে। রিকচার রোডে আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন কিছুদিন থেকে এনএইচের রাস্তা বড় হচ্ছে, দুদিকে ফুটপাথ এবং ড্রেন হচ্ছে। সেই ড্রেনটি কন্টিনিউয়াস এখনও হয়নি, কাজ চলছে। এবং এসটিসির আগে 2-3 জায়গাতে ব্লক আছে, সেখানে সে ব্লক থাকায় সেই যে উপরন্তু সেই জলগুলো ইউটার্ন নিয়ে আমাদের ওয়ার্ডে চলে আসছে। আপনার ওয়ার্ড সম্বন্ধে তো আপনি বললেন, ঠিক আছে, মনে করলাম। কিন্তু এই যে আপনার পার্টি অফিসের সামনে বৃষ্টি হলেই জলে ডুবে যায়, এমসি স্কুল রোড, ঠিক মেইন রোড, গভর্নমেন্ট স্কুলের সামনা, লক্ষ্মীচরণ রোড, তিলকচাঁদ রোড, এই যে সব এলাকা আজকে জলে জল, এগুলো কেন হচ্ছে? ঠিক আছে, আপনি কথা বলেছেন, একদম সত্যি কথা বলেছেন। এগুলো বা গলির জলগুলো বেরোচ্ছে না, সেটি আবারও বলছি যে পুরনো যেটা বোর্ডের মাস্টার ড্রেন হয়েছিল, সেই ড্রেনের একটা সবথেকে বড় অভিশাপ একজন করে আমাদের নিয়ারেস্ট, আমাদের যেটা কুশিয়ার আছে, কুশিয়ারাতে পড়বে। যেই জলাশয় আছে নিয়ারেস্ট আমাদের নদীতে লঙ্গাইতে, এবং আমাদের নটিখাল যেটা আছে, সেটা তো ঠিকমতো জল যাচ্ছে না, সেটাতে ব্যবহার করতে হবে, যাতে করে 2-3 ভাগে ভাগ করে শহরের জলটা যাতে 3টা জলাশয় যাতে নেওয়া যায়, সেদিকে আমরা লক্ষ্য রাখতে হবে। তো কয়েক মাস আগে পৌরসভা যে দাবি করছে যে মাস্টার ড্রেন থেকে আরম্ভ করে ছোটো বড়ো সব ড্রেন পরিষ্কার করা হয়েছে জল নিষ্কাশনের জন্য, লক্ষ লক্ষ টাকা খরচাও করা হয়েছে, ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু তারপরে এক রাত্রে বৃষ্টিতে যদি শহর ডুবে যায়, তাহলে এই প্রশ্নের উত্তর কে দেবে? দেখুন, আপনি কথা বলেছেন সত্যি কথা, কিন্তু এটা সত্যি যে প্রত্যেকটা ওয়ার্ড কমিশনার যারা আছেন, তাদের প্রত্যেক জায়গায় কম বেশি ড্রেন পরিষ্কার করছে, এবং ছোটো ড্রেন, বড় ড্রেন, সবগুলোতে কম বেশি পরিষ্কার হচ্ছে। কিন্তু আপনি যে বলেছেন কালকে রাত্রে থেকে টানা বর্ষণে কেন এক রাতে বৃষ্টিতে হয়ে গেল এরকম, দেখুন আপনারা বারবার বলছি যে বৃষ্টি দুরকম। একটা হচ্ছে এলাকায় যদি মানে বৃষ্টিটা যে র্যান্ডম একটা হচ্ছে, আরেকটা লোকে মানে থেমে থেমে হচ্ছে, র্যান্ডম বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির পরিমাণ অনেক বেশি হচ্ছে। আর যার ফলে যে ছোটো ড্রেনগুলো ব্লকেজ না থাকলেও জলমগ্ন হয়ে যাচ্ছে। আর বারবার বলছি 4-5টা ওয়ার্ডের জল ছোটো একটা নালা দিয়ে যাওয়া সম্ভব না, সেটা প্রথম থেকেই অবৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়েছে, যার ফলস্বরূপ আজকে ভোগান্তি হচ্ছে আমার।